ভরবে না আমার সাথে এই গো মাটি। বিন্দু উপরের ডিসক্রিপশনে মাত্র 70 টাকায় কিভাবে রোহিতপুর থেকে আড়িয়াল বিল যাওয়া যায় সেই মাধ্যমটি আজ জানিয়ে দেব। তো প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন যে মন মুগ্ধকর কিছু দৃশ্যপট, একেবারে সুজলা সফলা শস্য শ্যামলা সুন্দর আমার দেশ, আমার প্রাণপ্রিয় বাংলাদেশ। যেন এই স্থানগুলোতে না আসলেই যেন বোঝাই যায় না। তো প্রিয় দর্শকবৃন্দ, এই আড়িয়াল বিল আপনারা কিভাবে যাবেন, তো সেই মাধ্যমগুলো আমি যদি একটু বলে দেই। যদি আপনারা কেরানীগঞ্জের রোহিতপুর কিংবা রামেরকান্দা থেকে আড়িয়াল বিলে যেতে চান, তাহলে রোহিতপুর বোর্ডিং কিংবা রোহিতপুর বাজার থেকে মাত্র 40 টাকায় মরিচা ব্রিজ কিংবা খারসুর ব্রিজে যেতে হবে। তারপর সেখান থেকে মাত্র 30 টাকায় আলামপুর ব্রিজ কিংবা আলামপুরে যেতে হবে। এই আলামপুর এই হচ্ছে মুন্সিগঞ্জের শ্রীনগর ইউনিয়ন। এই শ্রীনগরই হচ্ছে এই আড়িয়াল বিল এবং মন মুগ্ধকর দৃশ্যপট। তো প্রিয় দর্শকবৃন্দ, নদীর চারপাশ দেখাই যাচ্ছে একেবারে সবুজে ভরপুর এবং প্রকৃত দেখলেই যেন মন ভরে যাওয়ার মতো। এই আলামপুরের ছোট্ট বাজারে আসলেই দেখা যাবে আলামপুর ব্রিজ সংলগ্ন একটি ছোট্ট বাজার। সেই ব্রিজের নিচ থেকে দেখা যাবে বিশাল বড় নদী, আর সেই নদীতেই বা ব্রিজের নিচেই রয়েছে ডিঙি নৌকা বা ছোট ছোট কিছু নৌকা। সেগুলো ঘন্টায় 100 থেকে 150 টাকা নিয়ে থাকে এবং এর পাশে কিন্তু অনেক বোট রয়েছে। তো আমরা যদিও প্রায় 10 জন গিয়েছিলাম মাত্র 800 টাকা চুক্তিতে, এবং 2 ঘন্টায় 800 টাকা চুক্তি এই বোটগুলো, এবং বড় বোটগুলো হয়তো আর একটু বেশি নেবে কিংবা এর মধ্যেই থাকে। তো আমি একজন বোট ড্রাইভারের নাম্বারটি এখানে দিয়ে দিলাম, হয়তো আপনারা তার সাথে যোগাযোগ করেও যেতে পারেন। বিশেষ করে এই এলাকার মানুষের ব্যবহার খুবই ভালো এবং স্থানগুলো খুবই সুন্দর। তো এই আড়িয়াল বিল সম্পর্কে চলুন আরও কিছু শুনে আসি। আলামপুর শ্রীনগর মুন্সিগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে অবস্থিত আড়িয়াল বিল। এই বিল প্রাকৃতিক সৌন্দর্য, জীবন বৈচিত্র্য এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। আড়িয়াল বিলটি একটি বিশাল জলাভূমি, যা মৌসুমে জলপূর্ণ থাকে এবং বিভিন্ন প্রজাতির পাখি, মাছ, জলজ উদ্ভিদ এবং অন্যান্য জীবের আবাসস্থল। বর্ষাকালে এই বিলের জলস্তর বৃদ্ধি পায় এবং শুষ্ক মৌসুমে এটি ধীরে ধীরে শুকিয়ে যায়। এই বিলের পরিবেশে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়, যেমন ডাহুক, হাঁস, বক এবং প্রজাপতি। আর কিছুদিন পরই হয়তো বর্ষা আসছে, আর সে সময় এগুলোর আগমন ঘটবে। মাছের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, যা স্থানীয় মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আড়িয়াল বিলের ওপর নির্ভরশীল স্থানীয় জনসংখ্যা মূলত জেলেপাড়া ও কৃষিকাজের সঙ্গে জড়িত। তারা মাছ ধরা, জলজ উদ্ভিদ সংগ্রহ ও কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এই অঞ্চলে মানুষের জীবনধারা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে জড়িত। অর্থনৈতিক উন্নয়নের জন্য জলাধার ও পরিবেশের ওপর চাপ বাড়ছে। জলস্তর কমে যাওয়া, জল দূষণ, অবৈধ দখল ও কৃষিকাজে প্রভাব পড়েছে। এসব সমস্যা মোকাবেলায় স্থানীয় সরকার এবং পরিবেশবাদীরা সচেতনতা সৃষ্টি এবং সংরক্ষণে কাজ করে চলছে।
আমরা এই ঘোরাফেরার মধ্যে দেখতে পেলাম এখানে প্রচুর শাপলা হচ্ছে, যেখানে দেখা যায় শত শত মানুষ এই শাপলা সংগ্রহ করে বিকেলবেলা অনেক স্থান থেকে ট্রাক আসে, সেখানে 10 টাকা আটি 20 টাকা আটি করে সেই শাপলা বিক্রি করা হয় এবং এখানে প্রায় শত শত মানুষের জীবিকা নির্বাহ হয়। এই আড়িয়াল বিল প্রাকৃতিক ও জীবনযাত্রার সঙ্গে সংযুক্ত এই এলাকা একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত বিলের মধ্যেই সাগর দিঘি নামে একটি স্থান রয়েছে, যেটি আড়িয়াল বিলের একেবারে মধ্যখার স্থান, যেখানে ছোট ছোট অনেক বন রয়েছে, যেখানে এক পাশে দেখা যায় যে হিজল বাগান, এক পাশে দেখা যায় অন্যান্য গাছগুলো রয়েছে। তো সেখানে কোনো মানুষ নেই, যেন একেবারে শুনশান নীরবতা, যেন ডাকাতের একটি স্তূপ, এমন একটি নির্জন স্থান, যে কেউ দেখলেই সেখানে ভয় পেয়ে যাবে। এর সংরক্ষণ ও যত্ন নেওয়া আমাদের দায়িত্ব, যেন ভবিষ্যৎ প্রজন্ম এই সৌন্দর্য উপভোগ করতে পারে। ভরবে না মন, ভরবে না আমার এই গো মাটি, মাটি কেও না, আমি মরে গেলেও তার দেখার ওরে এই না ভুবন ছাড়তে হবে, দুদিন আগে পরে বিধি একই সঙ্গে রেখো মোদের, একই মাটির ঘরে আমি এই না ঘরে থাকতে একা, পারবো না গো পারবো না। হ্যাঁ, রে এক জনমে ভালোবেসে করবে না মন করবে না, আমার সারা দেও তীর হারায় ঢের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারায় ঢের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢের সাগর পাড়ি দেব রে, জীবনটাকে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, যাবো একা মাঝে মাঝে মনে বলি চোখে লাঠি দেখলাম, মন বলে দুনিয়াদারি চোখ মারি গেছে, পৃথিবী গেছে নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই আনন্দ ঘন মুহূর্তে হঠাৎ তখন বৃষ্টি চলে আসে, আর সেই বৃষ্টিতে মানে আমাদের যে বোটটি ছিল সেই বোটের মধ্যে কোনো তেরপাল ছিল না। তখন কে কি করবে, তো নিচে বিছানো যে তেরপালটি ছিল সেখানে মোবাইল এবং সকলের মাথা গোঁজা যেন একটু ঠাঁই হয়েছিল। তার সাথে কিন্তু আমরা দেখছি যে অন্যান্য যে বোটগুলো যাচ্ছিল তারা কিন্তু নেচে গেয়ে একেবারে অন্যরকম অবস্থা। এটি একটি স্মরণীয় দিন হতে পারে।